হাই এভরিওয়ান, আমি হলাম প্রিয়া। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মা কিন্তু বানাবে পাস্তা, তাই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করলাম। মা কিন্তু পাস্তাটা খুব সুন্দর বানায়, আর আমাদের কিন্তু পাস্তা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু জলটা ভালো করে গরম করে নিয়ে পাস্তাটা দিয়ে দিল। দেখো পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট, যে পাস্তাটা ভালো করে সেদ্ধ হয়ে ভালো করে ঝরঝরে হবে। দেখো মা কি সুন্দর ঝরঝরে করে সেদ্ধ করেছে। সেদ্ধটা কিন্তু ভালো হতে হবে, এর ওপরেই কিন্তু পাস্তাটা নির্ভর করে যে কেমন হবে। বেশি গলে গেলে কিন্তু পাস্তাটা খেতে একদম ভালো লাগবে না। তারপরে কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিল তেল, দিয়ে দিল কেটে রাখা পেঁয়াজ কুচি। একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটতে হবে, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিল 3-4টে। আর তারপর পরিমাণ মতন হলুদটা একটু কমই দেবে। তারপরে কিন্তু দিয়ে দিল লবণ পরিমাণ মতন, আর এটাকে একটু কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু পাস্তাটা দিতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। আর এই দেখো এটা হলো আমার মা, আর এখানে কিন্তু কাঠের রান্নাঘর এটা আমাদের। পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজার পর মা কিন্তু পাস্তাটা দিয়ে দিয়েছে। পাস্তাটা কড়াইয়ের মধ্যে একটুখানি ভালো করে নাড়তে হবে, একটু লেগে লেগে যাবে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়তে হবে। আর দেখো পাস্তাটা প্রায় কমপ্লিট, আর থালায় দিয়েও দিয়েছে পাস্তাটা। দেখো কত সুন্দর পাস্তাটা হয়েছে, পুরো একটা 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 কিন্তু লেগে যায়নি একটার উপরে। মা কিন্তু পাস্তাটা খুব সুন্দর করে। পাস্তাটা কিন্তু সিদ্ধ করার উপরেই পাস্তাটা নির্ভর করে যে কত সুন্দর হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে হলে ফলো করে দিও। আবার দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগ ভিডিওতে। টাটা সবাইকে।